নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি তৈরি করব ছোলার ডালের ধোকা। তার জন্য আমি 1 বাটি মতো ছোলার ডাল 4-5 ঘন্টা ভিজিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়ে চলে এসেছি। আর সঙ্গে নিয়েছি একটা আলুটাকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলুন এবার শুরু করি। আমি কেটে রাখা আলু আর ভেজানো ছোলার ডালটা এই মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে এবারে পেস্ট করে নেব। ডাল আর আলুটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নিলাম সামান্য একটু জল দিয়ে। চলুন এবার শুরু করি। ধোকা রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, আমি তাতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কিছুটা হিং ফোড়ন আর দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা। যেহেতু এটা নিরামিষ, এবারে দিয়ে দিলাম আলু আর ছোলার পেস্ট। খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন। জলটা অনেকটাই শুকিয়ে গেছে। গ্যাস কমিয়ে অনবরত প্রায় 3 মিনিটের মতো আমি এটাকে নেড়ে নিলাম। এবার দিয়ে দেবো খুব সামান্য একটু মিষ্টি, এই যে চিনি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। ডাল আর আলু দিয়ে যে পেস্ট করেছিলাম সেটা আমার পুরো রেডি হয়ে গেছে ধোকা তৈরি করার জন্য। এবার আমি এটাকে নামিয়ে নেব। চলুন নামিয়ে নিই। একটা থালা নিয়ে নিলাম, তার মধ্যে আমি সামান্য একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে থালাটার মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেল। এবারে আমি এই ডাল আর আলুর পেস্টটাকে এর মধ্যে খুব ভালো করে দিয়ে নেব। এইভাবে আমি খুব সুন্দর করে খুন্তি দিয়ে সমান করে থালার মধ্যে মিশিয়ে নেব। একটু মোটা হবে বলে পুরো থালায় আমি ছড়ালাম না, হাফটা করলাম। একটু ঠান্ডা হোক, এখন একদম গরম রয়েছে। তারপরে আমি এটাকে চৌকো চৌকো শেপ দিয়ে বাকিটা রান্না করে আপনাদের দেখাচ্ছি। খুব গরম এখন। এই পেস্ট ঠান্ডা হয়ে এসছে খানিকটা। এবার আমি এটাকে কেটে ফেলবো একটা চাকুর সাহায্যে। এটা চৌকো হলো না। ভিডিও অন করো।
এইভাবে আমি সমস্তগুলোকে কেটে একটা শেপ দিয়ে নিচ্ছি। সমস্ত ধোকাগুলো আমি এই যে চৌকো চৌকো করে কেটে নিলাম। এবার চলুন রান্না করে আপনাদের দেখাচ্ছি। একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। একদম প্রথমে আমি এই গরম তেলের মধ্যে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। একটা ছোট আলু কেটে নিয়েছি। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। আর দিয়ে দিচ্ছি একটু হলুদ। আলুগুলোকে আমি ভালো করে এবার ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এইবার এই গরম তেলের মধ্যে আমি আরো খানিকটা তেল দিয়ে নিচ্ছি। এবার আমি এই গরম তেলের মধ্যে এই বানালাম ধোকার পিসগুলো দিয়ে দিচ্ছি। খুব সাবধানে এগুলোকে উল্টে দিতে হবে, ওই জন্য আমি একটা চাকু ব্যবহার করছি। খুন্তি দিয়ে যদি ভেঙে যায়, খুব সুন্দরভাবে উল্টে দেওয়া হলো। সব ঘুরিয়ে ফিরিয়ে খুব ভালোভাবে দু পিঠ ভেজে নিতে হবে। আমার ধোকাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে ফেলছি। এই যে আমার ধোকাগুলো ভাজা হয়ে গেছে, এবার চলুন বাকিটা রান্না করে আপনাদের দেখাচ্ছি। এই ধোকা ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি আবার সামান্য একটুখানি হিং। আগে একটুখানি দিয়েছিলাম ধোকার মধ্যে, যেহেতু এটা নিরামিষ তরকারি ওই জন্যে। আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি আদা বাটা এক চামচ।
আর দিয়ে দিচ্ছি হাফ টমেটো। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আদা, হিং, জিরে ফোড়নের। এবার আমি এই তেলের মধ্যে আলু ভাজাগুলোকে দিয়ে দিচ্ছি। আলু ভাজার আগে আমি নুন দিয়েছিলাম, নুন আর হলুদ আর দিচ্ছি না। এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচের কম শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। গুঁড়ো মশলা দিলাম, এর জন্য সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা খুব ভালো করে কষানো যায়। ধনে, গোলমরিচ, লঙ্কা দিয়ে অনেকটাই কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু ক্যাপসিকাম লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি একটু টক দই, এই 2 চামচের মতো টক দই দিয়ে দিলাম। দইটা দেবার পরে মশলাটা দিয়ে প্রায় 2 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিলাম। দেখুন তেল বেরিয়ে গেছে। এবার আমি একটু দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এখানে 3-4টে এলাচ আছে, একটু দারচিনি আর লবঙ্গ। আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো আসবে, হাফ চামচেরও কম। সব খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল। ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আরো সামান্য একটু নুন, জল দেওয়ার পরে আর নুন দেওয়া হয়নি, একটু নুন দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ছোলার ডাল আর আলু দিয়ে যে ধোকার পিসগুলো বানিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি। সবই প্রায় দেওয়া হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি এই 1 চামচের মতো ভাজা জিরে, ধনে মশলা, এটা ভেজে গুঁড়ো করে নিয়েছি। রান্না হচ্ছে ছোলার ডালের ধোকা আলু দিয়ে। রেসিপিটা আপনারা দেখছেন, একদম সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। তরকারিটা ফুটে উঠেছে, আমি একটু গ্যাসটা কমিয়ে, মিডিয়ামে ছিল লোয়ে করে দিলাম। এবার একটু ঢেকে দেব, 3 মিনিটের মতো রান্না হোক, তারপরে ফেরত এসে আবার দেখাচ্ছি। প্রায় 3-4 মিনিট পরে ফেরত আসলাম। এবার ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি।
যেটুকু ঝোল আছে এটুকু আর টানাবো না, কেননা এরপরে সব শুকিয়ে যাবে। ধোকার ডালনা রান্নাটা আমার হয়ে গেছে, একদম শেষে দিয়ে দিচ্ছি একটু ঘি, যেহেতু নিরামিষ তরকারি। আলু একদম সিদ্ধ হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট পরে ফেরত এসে আবার দেখাচ্ছি। 2-3 মিনিট পরে ফেরত আসলাম রান্না হয়ে যাবার। এইটুকু ঝোল রেখে দিলাম, তা না হলে সব শুকিয়ে যাবে ঝোলটা। রান্না করলাম ছোলার ডাল আর আলু দিয়ে ধোকা। রেসিপিটা আপনারা দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। এটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। এটা গরম ভাত, রুটি, পোলাও যা কিছুর সঙ্গে খাবেন, দারুণ সুস্বাদু খেতে। আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।